মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালোই আছো। তো আজকে আমরা ক্লাস 8-এর চ্যাপ্টার 7 করব, যেটা হচ্ছে ঘন ও ঘনফল, কিউব অ্যান্ড কিউব রুটস। তো এই চ্যাপ্টারটা অলরেডি আমরা একবার করেছি, আর এটার বেসিক যে নোট ছিল ওইগুলো আমরা ডিটেলস আলোচনা করেছি। তো আজকে আমরা এই চ্যাপ্টার থেকে কিছু নিউমেরিক্যালস প্র্যাকটিস করব, এবং টেক্সচুয়াল যে কিছু কোশ্চেন আছে, এক্সারসাইজ যে কোশ্চেন আছে, এগুলো আমরা আজকে কিছু করব। তো তোমরা অ্যাজ ইউজুয়াল সেই রুটিন মাফিক যেভাবে করছিলে, কপি এবং পেন নিয়ে এটা সঙ্গে রাখো। ব্ল্যাকবোর্ডে আমি কিছু এক্সাম্পল করাবো, কিছু কোশ্চেন তোমাদের অ্যাজ এ হোমওয়ার্ক দেবো, এগুলো তোমরা উঠিয়ে রাখবে, পরবর্তী সময় তোমরা ঘরে করবে। ঠিক আছে? তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। ওকে, ঘন স্টার্ট করার আগে, দ্যাট ইজ ঘন মানে একটা সংখ্যার ঘন বা কিউব যেটা শুরু করার আগে তোমাদের একটু বলছি। ধরো তোমার 8 একটা নাম্বার, ঠিক আছে? তো 8কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, লিখতে পারি না? তো আমরা এখানে লিখছি 8 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2। সিমিলারলি যদি 27 হয়, এটা লেখা যায় 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে দেখো, এখানে আমরা 8কে লিখতে পারছি 2 এর প্রোডাক্ট হিসাবে কতবার? 3 বার। 27কে লিখতে পারছি 3 এর প্রোডাক্ট হিসাবে, এখানেও কি 3 বার। ওকে, তো এখানে কোনো সংখ্যাকে যদি ওই ওই অন্য একটি সংখ্যার এরকম ফর্মে লেখা যায়, তখন এই সংখ্যাটিকে বলা হয় ওই সংখ্যাটার ঘন। অর্থাৎ আমি কি লিখে দিচ্ছি 8 হলো 2 এর ঘন, তাহলে দেখো আমরা 8কে লিখতে পারছি 2 ইন্টু 2 ইন্টু 2, 27কে লিখতে পারছি 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে এই সংখ্যাগুলোকে কি দেখো অন্য একটা সংখ্যার এরকমভাবে প্রোডাক্ট হিসেবে লিখতে পারছি। তো এরকম লেখা গেলে তুমি বলতে পারো 8 হচ্ছে 2 এর ঘন, 27 হচ্ছে 3 এর ঘন। তো এরকম অনেকগুলো সংখ্যা আছে, এবং এই 1 থেকে 100 বা 1 থেকে 1000 এরকম অনেকগুলো সংখ্যা আছে, তাদেরকে অন্য একটা সংখ্যার এরকম ঘন হিসেবে লেখা যায়। তো আমরা দেখবো একে থেকে, ধরো 1 to 1000 মধ্যে কোন কোন সংখ্যা আছে যেটাকে ঘন হিসেবে লেখা যায়, এগুলো আমরা দেখব। তো এখানে আমি তোমাদের মানে যেটা বলতেছিলাম যে ঘন বলতে আমরা কি বুঝি। ঘন বলতে হচ্ছে তোমার, ঘন বলতে এরকম একটা সংখ্যাকে বোঝায় যাকে অন্য একটা সংখ্যার 3 টাইমস হিসেবে লেখা যায়, মানে 3 টাইমস প্রোডাক্ট হিসেবে লেখা যায়, অথবা 3 বার গুণফল হিসেবে লেখা যায়। ওই সংখ্যাটাকে বলা হয় পূর্ণ ঘন সংখ্যা। যেমন 8, 27, এরকম আরও আছে, যেমন 64কে লেখা যায় 4 ইন্টু 4 ইন্টু 4। যেমন 1000 লেখা যায় 10 ইন্টু 10 ইন্টু 10। তো এই যে সংখ্যাগুলো আছে, এগুলোকে পূর্ণঘন সংখ্যা বলা হয়, কারণ এই সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যার এরকম ঘন হিসেবে, 3টা সংখ্যার ঘন হিসেবে আমরা লিখতে পারি, অর্থাৎ 3টা সংখ্যার গুণফল হিসেবে আমরা লিখতে পারি। ওকে, তো এইগুলো তোমার কি ঘন। এবং কোনো একটা সংখ্যার তোমার দিয়ে বলবে এটা ঘন নির্ণয় করো। ফর এক্সাম্পল, এখানে বলবে যে 5-এর ঘন নির্ণয় করো। তাহলে 5-এর ঘন আমরা কীভাবে নির্ণয় করব? তো 5-এর ঘন হবে 5 কিউব, মানে 5 টু দি পাওয়ার 3। এবার আমরা এটাকে কি ভেঙে দেব, 5 ইন্টু 5 ইন্টু 5। এটাকে আমরা এভাবে লিখতে পারছি 5 ইন্টু 5 ইন্টু 5, 3 টাইমস লিখেছি কারণ এটা পাওয়ারও তোমার 3 দেওয়া আছে। ইন্টুগুলো হয় 125। এইভাবে তোমাদের অনেক সংখ্যা দিয়ে বলবে এগুলো ঘন নির্ণয় করো। যখন এরকম ধরনের কোয়েশ্চেন থাকবে, তোমরা সিম্পল এভাবে করে নেবে। তো ঘন নির্ণয় করা বেশি ডিফিকাল্ট না, তবে মাল্টিপ্লাই করার সময় খেয়াল রাখবে যা করছো সব ঠিকঠাক আছে কিনা। ওকে, এখন আমরা যাবো নেক্সট একটা টপিকে। ধরো একটা সংখ্যা দেওয়া আছে, ধরো মনে করো তোমার 4। এবার 4কে যদি আমরা ঘন করি, এটার আনসার হচ্ছে কত? 64। তাহলে এরকম একটা তোমার সংখ্যা দিয়ে বলবে এই সংখ্যাটা ঘন করলে ওই ঘন হওয়ার পর যে সংখ্যাটা পেয়েছি, ওই সংখ্যাটার একক গড়ের সংখ্যা কত হবে। ঠিক আছে? তো এগুলোর জন্য আমরা কি ঘন বার করে করব? ঘন বার করে করতে গেলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল, ধরো এখানে আছে তোমার 3। তো 3 যদি ঘন করি আসে কত? 27।
তাহলে এখানে যদি কোনো সংখ্যা 3 অথবা কোনো সংখ্যার শেষে 3 হয়, তাহলে যে এই সংখ্যাটা গণ করার পর লাস্টে যে ইউনিট ডিজিটটা, একক গড়ে যে অঙ্কটা, এটা তোমার হবে 7। এখন এটা 3 দেখে হয়তো বা আমরা ইজিলি মুখে মুখে করে নিতে পেরেছি, 3 কিউব হয়ে গেল 27। তাহলে 27 বার করার পর লাস্টে কী আছে 7, তাহলে একক গড়ের সংখ্যা হলো 7। এখন যে সংখ্যাটা এরকম বড় হয় 2 0 1 2 7 8, তাহলে এটার ঘনক বার করা, ঘন বার করে তারপর আপনার বলতে হবে যে এটার একক গড়ের সংখ্যা কত। তাহলে টাফ হয়ে যাচ্ছে বা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমরা উইদাউট ক্যালকুলেশন জাস্ট নাম্বারটা দেখেই বলতে পারবো এটার একক গড়ের সংখ্যা কত হবে। তো তার জন্য আমি একটা টেবিল প্রিপেয়ার করছি। টেবিলে লিখে দিলাম এদিকে সংখ্যার এককে গড়, মানে যে সংখ্যাটা নেব এটার এককে গড়ে যে সংখ্যাটা থাকবে, এবং এখানে হচ্ছে ওই সংখ্যাটাকে ঘন করলে ঘনর যে সংখ্যাটা আসবে ওইটার একক গড়ের সংখ্যাটা কত হবে। ঠিক আছে, তো আমি এখানে কিছু টেবিলের মধ্যে দেখাচ্ছি। টেবিলের দিকে একটু তাকিয়ে দেখো, এখানে কোনো সংখ্যার ধরো একক গড়ের সংখ্যা 1 আছে। যদি 1 থাকে, ওই সংখ্যাটাকে তোমার ঘন করার পর যে সংখ্যাটা আসবে ওই সংখ্যার একক গড়ে তোমার কি একই হবে। ঠিক আছে, তাহলে এখানে 1-এর জন্য 1 হচ্ছে, 4-এর জন্য 4, 5-এর থাকলে 5 হবে, 6 থাকলে 6 হবে, 9 থাকলে 9 হবে। তাহলে এখানে যে পার্টগুলো আছে এগুলো আমরা কি সেম থাকে, কোনো চেঞ্জ হয় না। এবার ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো কোনো একটা সংখ্যার একক গড়ের সংখ্যা 4, তাহলে 4 থাকলে কীরকম হয়, আমরা যদি 4 কিউব করি তাহলে তোমার আসে 64। তাহলে লাস্টে কী থাকো, যদি 4 থাকে লাস্টে তোমার 64-এর 4 আসবে, এই যে 64-এর 4। এরকম করে যদি 5 থাকে, তো 5 কিউব করলে হচ্ছে 125, লাস্টে দেখো 5 আছে। সেম এই সংখ্যাগুলো যদি তোমার কোনো সংখ্যার একক গড়ে থাকে, তাহলে ওই সংখ্যাকে ঘন করলে তাদের একক গড়ের সংখ্যা সেমই থাকবে। কিন্তু যদি 2 থাকে তাহলে দেখো এটার মতো সেম হয়নি, চেঞ্জ হয়ে গেছে। কীরকম বলছি, ধরো 2 কিউব, 2 হয় 8, তাহলে 2 থাকলে কত হয়ে যাচ্ছে 8। যদি 3 থাকে, 3 কিউব 27, লাস্টে কত আছে 7, তাহলে 3 যদি থাকে তাহলে 7। এবার তুমি উল্টিয়ে দাও, যদি 8 থাকে তাহলে 2 হবে, এবং 7 থাকলে 3 হবে। তাহলে এখানে তোমার 2-এর জন্য 8, 3-এর জন্য 7, আবার 8-এর জন্য 2, 7-এর জন্য 3। তো এগুলো কি হয়, ডিফারেন্ট। তোমাদের এই টেবিলটা মনে রাখতে হবে এই কারণে, যখন তোমার কোনো একটা সংখ্যা দিয়ে দেবে, দিয়ে বলবে এই সংখ্যাটাকে ঘন করলে তার ঘনের যে সংখ্যাটা পেয়েছো ওইটার একক সংখ্যা কত নির্ণয় করার জন্য উইদাউট ক্যালকুলেশন, তখন তোমার এই টেবিলটা দিয়ে তুমি করতে পারবে। এছাড়াও তোমাকে এই টেবিলটা আরেকটা কাজে লাগবে, খুব শর্টকাট মেথডে আমরা কি ঘনমূল নির্ণয় করতে পারবো ইউজিং দিস টেবিল, বড় বড় সংখ্যার। তার জন্য তো মনে রাখতে হবে। এছাড়া আর কিছু সংখ্যা আছে, যেমন তোমার 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এদের যে ঘনগুলা, তোমাদের এটা মুখস্থ শিখতে হবে এবং মনে রাখতে হবে। তার জন্য 1 to 10 অবশ্যই তোমরা ভালো করে শিখে রাখবে। তো এখানে আমি যে লিখে রাখছি 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 5 লাইক দিস 10। তো এই সংখ্যাগুলো যদি আমরা ভাঙি তাহলে কী হয়, এগুলো তোমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। 1 কিউবের জন্য কী হবে 1, 2 কিউব 8, 27, 64, 125, 216, 343, 512, 729, 1000। তো আমি চার্টে লিখে দিলাম 1 থেকে 10 এই সংখ্যাগুলোকে ঘন করলে ওদের ঘনফলটা মানে কত হয়, এখানে তোমার ঘন করার পর সংখ্যাটার আনসারটা কত হবে, এই যে চার্টটা তোমাদের অবশ্যই শিখতে হবে এবং মনে রাখতে হবে, কারণ এটা অনেকটা জায়গায় তোমার কাজে লাগবে।
স্পেশালি গণফল করার সময়, তোমাদের শর্টকাট মেথডে করার সময় কাজে লাগবে। ক্লিয়ার? ওকে, এখন আমি তোমাদের টেকচুয়াল কিছু কোশ্চেন, কিছু ডিফারেন্ট কাইন্ড অফ এক্সাম্পল তোমাদের করাচ্ছি, এবং এই ধরনের কোশ্চেনগুলো থেকে এক্সামে থাকার সম্ভাবনা খুব বেশি। তোমরা ভালো করে ঘরে প্র্যাকটিস করবে দিস কাইন্ড অফ কোশ্চেন। পাশাপাশি অনুশীলনী বা এক্সারসাইজের যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা ঘরে করবে। তো ওইগুলো করার জন্য তোমার আজকে ব্ল্যাকবোর্ডে যেগুলো করাবো এটা তোমাদের কাজে লাগবে। ওকে, তো আমি 1 বাই 1 শুরু করছি কিছু কোশ্চেন। নাম্বার 1, আমি 4টা এক্সাম্পল নিয়েছি। যে প্রশ্নটা হলো নিচের সংখ্যাগুলির একক গড়ের অঙ্ক কত হবে। ঠিক আছে, মানে হোয়াট উইল বি দ্য ইউনিট ডিজিট। এগুলো যদি আমরা ঘন করা হয়, এই সংখ্যাগুলো ঘন করার পর ওদের একক গড়ের সংখ্যা কত হবে। এখানে এটা আমরা লিখে রাখো। ঘনের একক গড়ের সংখ্যা কত হবে, মানে অঙ্কটা কত হবে। তাহলে আমি 4টা এক্সাম্পল নিয়েছি, 1, 2, 3, 4। আমি একটা এক্সাম্পল তোমাদের করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা ঘরে নিজেই করতে পারবে। ওই যে টেবিলটা দিয়েছি, টেবিলটা ব্যবহার করে। এখানে দেখো সংখ্যাটা হচ্ছে 35। তো 35-এর মধ্যে লাস্ট যে ডিজিটটা আছে, লাস্ট অঙ্কটা কত? 5। তাহলে টেবিলে কি বলেছিলাম, যদি কোনো সংখ্যার লাস্ট অঙ্কটা 5 হয়, তাহলে ওই সংখ্যাটাকে ঘন করার পর যে সংখ্যাটা পাওয়া যাবে তারও লাস্ট অঙ্কটা 5ই হবে। ওকে, তো আফটার দ্য কিউব দ্য লাস্ট ডিজিট অর দ্য ইউনিট ডিজিট উইল বি 5, যদি 5 ইউনিট ডিজিটে থাকে ওই সংখ্যার। তাহলে এখানে আমরা যদি 5 থাকে, 35 যদি আমরা ঘন করি, তাহলে এটা লাস্ট ডিজিটে কী হবে? 5ই হবে। তো সুতরাং আনসার হবে কত? 5। তো দিস ওয়ে তোমরা বাকি যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা কি ঘরে করতে পারবে। তাহলে এগুলোকে আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম, তোমরা ঘরে এগুলো নিজেরা প্র্যাকটিস করবে ওই টেবিলটা ব্যবহার করে। ওকে, গোয়িং টু নেক্সট কোশ্চেন। এখানে দেখো আমি একটা কোশ্চেন নিয়েছি, নিচের কোনটি পূর্ণ গণসংখ্যা। এখানে 4টা এক্সাম্পল নিয়েছি, 1, 2, 3, 4। আমাদের নির্ণয় করতে হবে এখানে কোনটা পূর্ণ গণসংখ্যা হবে। ঠিক আছে, তাহলে পূর্ণ গণসংখ্যা নির্ণয় করার জন্য কি আমরা এখানে কি উৎপাদক বিশ্লেষণ করে দেখব এটা যে উৎপাদকগুলো কী কী আসে। দ্যাট ইজ প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে প্রত্যেকটা ফ্যাক্টর বার করে দেখব কয়টা ফ্যাক্টর আসে এবং ফ্যাক্টরগুলো মানে 3 টাইমস করে আসে কি না। ওকে, এবার দেখো 2, 1, 6 আমরা কী করছি, উৎপাদক বিশ্লেষণ করছি। প্রথমে কী দিয়ে? 2 দিয়ে কমপ্লিট হলে করবো আমরা 3 দিয়ে, দেন 5, দেন 7, লাইক দিস ওয়ে। তো 2 দিয়ে যদি করার কথা হয়, 2 1 2, 0, 2 8 16, দেন 2 5 4 2 27 3 9 3 3। তো এই আমাদের কি কমপ্লিট হয়ে গেল লাস্টে, এরপরে 3 আর 1 দরকার নেই। তো এখন দেখো তোমার এখানে 216কে কীভাবে লেখা যায়? 216 ইকুয়াল টু তাহলে 216কে আমরা লিখতে পারছি 2 ইন্টু 2 ইন্টু 2, 3বার আসলো, 3 ইন্টু 3 3 টাইমস আসলো। ওকে, তাহলে 216কে যে উৎপাদক বিশ্লেষণ করেছি, যে দুইটা উৎপাদক পেয়েছি 2 এবং 3, ওরা কিন্তু 3 টাইমস করে এসেছে। তাহলে আমরা এখন ঘন নির্ণয় করবো। এখানে আমরা গণফল দরকার নেই, আমরা শুধু এখানে নির্ণয় করবো যে পূর্ণ গণসংখ্যা কিনা। এখানে দেখো আর কোনো এরকম উৎপাদক এসেছে কিনা যে এখানে এসেছে কিন্তু 3 টাইমস হয়নি। তো এখানে 2 আর 3 ছাড়া কিন্তু আর কোনো উৎপাদক নেই।
যে দুটো উত্তর আছে ওরা অলরেডি 3 টাইমস আছে, তার মানে এটার গণফল আমরা কি নির্ণয় করতে পারবো। তো গণফল আমরা নির্ণয় করবো না, জাস্ট যদি দেখব এখানে এরকম কোনো আর কোনো উৎপাদক বা ফ্যাক্টর আছে যেটা আছে কি না, যে এরকম এসেছে কিন্তু যেটা 3 টাইমস ছাড়া এসেছে, অর্থাৎ একবার এসেছে বা দুইবার এসেছে এরকম, কিন্তু এরকম নেই যেহেতু আমরা বলতে পারি 216 একটা পূর্ণগণ সংখ্যা। তো লিখতে পারি দেয়ারফর 216 একটি পূর্ণগণ সংখ্যা। দ্যাট ইজ পারফেক্ট কিউব নাম্বার। তাহলে আমরা 216 একটা পারফেক্ট কিউব নাম্বার বলতে পারি, পূর্ণগণ সংখ্যা বলতে পারি, কারণ এটার যে উৎপাদকগুলো আছে 3 বার করে আসে। চলো নেক্সট কোশ্চেনটা ট্রাই করে দেখি। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা কি 500। প্রথমে 2 দিয়ে ট্রাই করবো, কারণ এটা ইভেন নাম্বার, জোড় সংখ্যা। তো 250, এগেইন 2 দিয়ে 1 2 5, দেন আমরা যাবো এখানে 5 দিয়ে 25, এগেইন 5 দিয়ে 5। দেয়ারফর 500কে লিখতে পারছি 2 ইন্টু 2 অ্যান্ড 5 ইন্টু 5 ইন্টু 5। এখানে একটু ভালো করে অবজার্ভ করে দেখো যে 500 যে সংখ্যাটা আছে এখানেও আমরা উৎপাদক পেয়েছি কি দুইটা, একটা 2 আর একটা 5, বাট 2 কিন্তু তোমার 3 টাইমস আসেনি, এখানে এসেছে কত, এটা 2 বার। তাহলে তুমি দেখো এখানে যে উৎপাদকটা আছে এখানে কিন্তু সে 2 বার এসেছে, 2 টাইমস, বাট হিয়ার 5 কেম 3 টাইমস। তাহলে এখানে 5-এর জন্য ঠিক আছে, কিন্তু 2 এর জন্য কি আমরা কিন্তু এই সংখ্যাটাকে পূর্ণগণ সংখ্যা বলতে পারবো না, কারণ 2 বার এসেছে, 3 বার আসেনি। ওকে, তো কি লিখতে পারি, দেয়ারফর 500 একটি পূর্ণগণ সংখ্যা নয়। $500 is not a perfect cube number. ক্লিয়ার? তো এরকম ধরনের কোশ্চেন এক্সামে থাকবে 1 মার্ক বা 2 মার্কসের জন্য, তোমরা এরকম মেথড দেখিয়ে বলে দেবে যে এটা পূর্ণগণ সংখ্যা হবে বা হবে না। ক্লিয়ার? গোয়িং টু নেক্সট কোশ্চেন। বাকি যে দুটো আছে এগুলি তোমাদের হোমওয়ার্ক। কোশ্চেনটা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কত দিয়ে গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণগণ সংখ্যা হবে। ঠিক আছে, তো সংখ্যাগুলি কী কী নিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি 4টা এক্সাম্পল নিয়েছি, 392, দিস। এখানে আমি একটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দেবো যে এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ বা ভাগ করলে সংখ্যাটা একটা পূর্ণগণ সংখ্যা হবে, তোমরা কীভাবে নির্ণয় করবে। এই ধরনের একটা কোশ্চেন এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এক্সামে অবশ্যই থাকবে। তো তোমরা এই ধরনের কোশ্চেনগুলো ভালো করে ঘরে অবশ্যই প্র্যাকটিস করবে। তো আমি একটা করে দিচ্ছি, বাকি যেগুলো তোমরা ঘরে নিজেরা করবে। ওকে, তো এই সংখ্যাটা প্রথমে লিখলাম 392। এখন কী করবো, এটাকে উৎপাদক বিশ্লেষণ করব, দেখব এটা যে উৎপাদকগুলো কীভাবে আসছে। যেহেতু এটা ইভেন নাম্বার, তো কি আমরা প্রথমে 2 দিয়ে ট্রাই করব। এদিকে দেখো 392কে কি আমরা উৎপাদন বিশ্লেষণ করেছি, প্রাইম ফ্যাক্টরাইজ করেছি, করার পর কী দেখলাম এখানে যে 2 যে সংখ্যাটা আছে ও কিন্তু 3 টাইমস এসেছে, বাট 7 দেখো ও কিন্তু 3 টাইমস আসেনি, ও এসেছে 2 টাইমস। তাহলে হিয়ার দ্য ফ্যাক্টর 7 কেম 2 টাইমস, নট 3 টাইমস। ঠিক আছে,
তাহলে আমরা এখানে লিখেছি দেখো 392কে লিখেছি দিস ইন্টু দিস, এখানে আমি আন্ডারলাইন করে দিয়েছি কারণ এটা 3 টাইমস এসেছে, বাট 7টা 3 টাইমস হয়নি। ক্লিয়ার হয়েছে? এবার কোশ্চেন কী ছিল, এই 392কে কত দিয়ে গুণ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণ গণসংখ্যা হবে। তাহলে দেখো আমাদের কাছে অলরেডি 2টা 7 আছে, যদি আরেকটা 7 থাকতো তাহলে তো এটা কি 3 টাইমস হয়ে যেত। অর্থাৎ আমরা যদি এখানে 7 দিয়ে গুণ করি তাহলে কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, কারণ তখন ফ্যাক্টরগুলা 3 টাইমস করে আসবে। তাহলে কি আমরা এখানে কি বলতে পারি, যদি 392কে 7 দিয়ে গুণ করা হয় তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এম আই রাইট? ওকে, তাহলে আমরা এখানে গুণের সময় কি লিখব, যে 392কে 7 দিয়ে গুণ করলে 392 পূর্ণগণ সংখ্যা হবে। ওকে, তাহলে এখানে আমরা যদি বলা হয় যে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 দিয়ে, এইটা আমরা পেয়ে গেছি। এবার এখানে আরেকটা পার্ট ছিল আবার ভাগ। এবার 392কে কত দিয়ে ভাগ করলে এটাও একটা পূর্ণগণ সংখ্যা হবে। এবার দেখো 2 তো অলরেডি কি 3 টাইমস আছেই, শুধু এখানে কি এই যে 7টা 7 ইন্টু 7 যদি এই জায়গাটা না থাকে তাহলে কিন্তু দেখো আমি যদি ওই পার্টটাকে এরকম করে মুছে দিই তাহলে কিন্তু তোমার এখানে 2 ইন্টু 2 ইন্টু 3 টাইমস হয়ে আছে। অর্থাৎ 7 ইন্টু 7 দ্যাট ইজ 49। আমরা যদি 392কে 49 দিয়ে ডিভাইড করে দিই, ভাগ করে দিই, তাহলে কিন্তু এটার যে উৎপাদকগুলো বাকি যেটা থাকবে ওটা কিন্তু 3 টাইমস মানে আমরা গণ হিসেবে থাকবে, অর্থাৎ 3বার থাকবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যদি 392কে 49 দিয়ে ভাগ করা হয় তাহলে এটা একটা পূর্ণগণ সংখ্যা হবে। তাহলে কত দিয়ে ভাগ করব, 49 দিয়ে। তাহলে 392কে 7 ইন্টু 7 49 দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণগণ সংখ্যা হবে। তাহলে এই হলো তোমার কিছু টাইপের কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন একটা এক্সামে থাকবে, দিয়ে বলবে এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে বা কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণগণ সংখ্যা হবে। তোমরা মেথডটা এভাবেই করবে। শুধু দেখবে ফ্যাক্টরাইজ করার পর দেখবে যে এখানে কোন সংখ্যাটা 3 টাইমস আসেনি। তাহলে গুণের সময় 3 টাইমস বানাবে, তাহলে কয়টা লাগবে, আর ভাগের সময় এটাকে সরিয়ে দিতে হবে এবং কত দিয়ে ভাগ করলে সরবে। জাস্ট ওই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করে করবে, তাহলে অটোমেটিক তোমাদের আনসার ম্যাচ হয়ে যাবে। ক্লিয়ার? গোয়িং টু নেক্সট কোশ্চেন। আর বাকি যেগুলো আছে সেগুলো তোমরা ঘরে অবশ্যই করবে। এখানে তুমি একটা কোশ্চেন নিয়েছি, ঘনমূল নির্ণয় করো। এরকম আমি 3টা এক্সাম্পল নিয়েছি, 3টা এক্সাম্পল কি ঘনমূল নির্ণয় করব। ওকে, তাহলে ঘনমূল নির্ণয় আমরা কীভাবে করব? ঘনমূল নির্ণয় করার জন্য আমরা কি ওই যে উৎপাদক বিশ্লেষণ এটা আমাদের অবশ্যই করতে হবে, তারপরে গিয়ে আমরা ঘনমূল নির্ণয় করব। তাহলে প্রথমত কি উৎপাদক বিশ্লেষণটা করে নিই, মানে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা করে নিই। নাম্বার 1টা আমি করে দিচ্ছি। এখানে আমরা কি প্রথমে যেহেতু লাস্টে 5 আছে, প্রথমে আমরা 5 দিয়ে স্টার্ট করে দেবো, তারপর যখন ছোটো হয়ে যাবে আমরা তখন দেখবো 3 বা 2 কোন সংখ্যা দিয়ে যায়। 5 দিয়ে দিলে 5 6 যে 30, 37, 5 7 যে 35, 5 5 যে 25, again 5, 5 1 যে 5, 5 3 যে 15, then 25, 5 5 যে 25, again 5, 5 2 যে 10, then 7 35, then 3 দিয়ে করো 9। তো এই হলো আমার কি উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এখন লিখবো therefore 3375 equal to 3 into 3 into 3 into 5 into 5 into 5. তো see here 3 3বার এসেছে, 5ও 3বার এসেছে, তার মানে এখানে আমরা কি এটা পূর্ণগণ সংখ্যা। ওকে, এবার তাহলে আমরা এটা ঘনমূল নির্ণয় করতে পারবো। কিভাবে দেখো, এটা হচ্ছে ঘনমূলের চিহ্ন।
যেহেতু তিনটা ফ্যাক্টর থেকে একটা নেওয়া হয়, তাহলে এটা অর্ডার হবে 3, আর এখানে রুট সিম্বল হবে। এইভাবে লিখলেই হয়ে গেল তোমার ঘনমূলের চিহ্ন। এখন আমরা কি 3375 ঘনমূল নির্ণয় করব। তাহলে এখানে দেখো, যখন আমরা এরকম চিহ্ন দিয়ে দেবো তখন 3টা থেকে একটা করে আসবে। তাহলে এখানে 3 থেকে আসবে একটা, 5 থেকে আসবে একটা, তো 3 × 5 = 15। তাহলে 3375 ঘনমূল হচ্ছে 15। ওকে, তো এই হলো তোমার কি মেথড আর প্রসেস। তো এখানে আমি আর দুটো কোশ্চেন দিয়েছি, তোমরা এগুলো ঘরে করবে, দ্যাট ইজ হোমওয়ার্ক। এবার তোমাদের যদি অনেক সময় বড় বড় সংখ্যা থাকে, বড় বড় সংখ্যা দিয়ে বলে ঘনমূল নির্ণয় করো, ঠিক আছে। এবার এখানে তোমরা কি শর্টকাট মেথডে তোমরা কি ঘনমূল নির্ণয় করতে পারবে, এই প্রাইম ফ্যাক্টরাইজেশন ছাড়াও তুমি করতে পারবে। এর জন্য আমি মেথডটা দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে করবে। আমি কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। দেখো, আমি 3টা বড় কোশ্চেন নিয়েছি, মানে ঘনমূল নির্ণয় করবো, সংখ্যাগুলো খুবই বড় বড়। এইগুলোকে উত্তর বিশ্লেষণ করে বার করা যাবে, কিন্তু একটু আবার ডিফিকাল্ট হয়ে যাবে, অনেক লেংদি হবে, মাঝখানে মিসিং হতে পারে, প্রসিডিউরের প্রবলেম হতে পারে। তাহলে আমরা কি খুব তাড়াতাড়ি চট করে খুব শর্টকাট কীভাবে করতে পারবো, তার জন্য আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করব। ওকে, তো এখানে দেখো আমরা কি করব, এরকম 3টে ডিজিট করে ভাগ করব, গ্রুপ করব। লাস্টে আছে 3 ডিজিট, আর এখানে 3 নেই, দুটো আছে। এখানে লাস্টে যে 3 ডিজিট পেয়েছি, এটা লাস্টে যে ডিজিটটা আছে দেখো 6। তো আমরা ওই টেবিলে পড়েছিলাম যে কোনো সংখ্যার লাস্টে যদি 6 থাকে, একক গড়ের সংখ্যা যদি 6 থাকে, তাহলে এটা ঘন করার পর এটা লাস্টে কি 6 আসবে। তার মানে এই সংখ্যাটার যে ঘনফল, এটা লাস্টে তোমার কি হবে, 6 থাকবে। তো লাস্ট ডিজিট তোমার হবে 6। এখানে আসছে 17। এই যে 17 সংখ্যাটা দেখো এখানের মধ্যে কোন জায়গায় আসছে, কোন সংখ্যাটার ঘনর কাছাকাছি 17 হয়, মানে লেস অর ইকুয়াল। তাহলে 17 তোমার আসছে এই জায়গায়। ওকে, তো 17 কোথায়, 17 ছোটো হচ্ছে 8। তো এইটার কি তোমার কি আছে এখানে, 8-এর তোমার ঘনফল কি হয় 2, কারণ অলরেডি আমরা এটা 4টা শেখা থাকবে। তাহলে 8-এর ঘনফল হচ্ছে 2, তাহলে এখানে তুমি দিয়ে দেবে 2, দ্যাট ইজ দিস। এই সংখ্যাটা হচ্ছে 26-এর ঘন, বা এটার ঘনফল হবে 26। ইউ সি ওয়ান মোর এক্সাম্পল। সেম এখানে আমরা কি করব, পেয়ার করে নেব। এখানে দেখো এই সংখ্যাটা লাস্টে কি আছে 5। 5 কখন থাকে, যদি কোনো সংখ্যা লাস্টে 5 থাকে, তাহলে আমরা পেয়ে গেলাম একক ঘর। এখন আছে 857। এখানে দেখো 857 কোথায় আছে, 857 আছে এই জায়গায়, 857। তাহলে ওর ইমিডিয়েট ছোটো কোনটা, 7 to 9। 7 to 9 কোন সংখ্যার ঘন, 9-এর। তাহলে তোমরা এখানে 9 বসিয়ে দাও, এই হয়ে গেল আনসার। সি দ্য ওয়ান মোর এক্সাম্পল। এগেইন তোমরা ভাগ করে নাও, 8 to 3, লাস্টে কি আছে 3। 3 কখন হয়, যদি কোনো সংখ্যার একক গড়ের সংখ্যা 7 হয়, তাহলে হবে 3। এবার তোমরা দেখো এখানে আছে 103। 103 দেখো কোথায় আছে, এখানে আছে তোমার কি 103। 103 ইমিডিয়েট ছোটো কোনটা, 64। 64 কার ঘন, 4-এর। এখানে তুমি 4 বসিয়ে দাও, দিস ইজ দ্য আনসার। তাহলে তোমার উইথাউট প্রাইম ফ্যাক্টরাইজেশন, প্রদক বিশ্লেষণ না করো, তোমরা কি করতে পারবে, মানে ঘনফল নির্ণয় করতে পারবে, যদি তোমরা ওই টেবিলটা আর 1 to 10 অ্যাটলিস্ট তোমরা জানো। ওকে, তো এই ধরনের কোয়েশ্চেন তোমরা ঘরে আরও কিছু নিয়ে প্র্যাকটিস করবে। তো আমি আজকে যে পার্টটা ছিল এখানের মধ্যে আমরা গণমূলের মধ্যে এতটুকুই ছিল, এবং এই যে কোশ্চেনগুলো তোমাদের ডিসকাস করেছি, যে কোশ্চেনগুলো আলোচনা করেছি বা টপিকটা বুঝিয়েছি, এই ধরনের এই টপিকগুলো থেকেই এক্সামে কোশ্চেন থাকবে। তো ঘরে ভালো করে করবে। ওকে, তো আজকের জন্য ক্লাসটা এখানে শেষ করছি। বাই বাই এভরিওয়ান।